তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অভিজিৎ কল চালাতে পারতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমার পুজোর সময়টা ফুটি নিয়ে খাওয়া শুরু করে দিই। এই গরম পড়ে থেকেও ফুটি আর দই ওকে প্রত্যেক দিন খাওয়াতে হয়। এত বায়না করে, দাদা আসলে মানে বাড়িতে কাছ থেকে ও মানে টিকতে দেবে না। তো যাই হোক, ওই পাশে দাঁড়িয়ে ছিল আমার ননদের মেয়ে, ওর নাম বর্ষা। তো আমাদের একমাত্র ননদ দাদুদের চারটে মেয়ে ভাগ্নি হয়। তো এসেছে আমাদের বাড়িতে, আমাদের আজকে বিবাহবার্ষিকী, একটা স্পেশাল দিন বলে বলা হয়েছিল, তাই এসেছে। আমার নন্দাই এসেছে, কিন্তু বাড়িতে ছিল না, কোথায় বেড়াতে গেছিলো। তো যাই হোক, এদিকে দুপুরে বানাবো অনেকটাই বিরিয়ানি, যার জন্য রাইসটাও করা করা হয়ে গেছে। আর এদিকে মুরগির চিকেনটাকে হচ্ছে ছাড়ি টাড়ি রেখে দিয়েছে, ওটাকে হচ্ছে বাবা করে নেবে, কেটে নেবে। বাবা এসব করে। তো যাই হোক, আমি উপুড়ে ঘরে গুটি গুটি পায়ে চলে এসেছি এখানে। কারণ আমার আজকে পুজো সারা হয়নি, স্নানটা সারা হয়ে গেছে, পূজা এবার করবো। তো আজকের স্পেশাল দিন, পূজা তো করতেই হবে। আমি এমনিতে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তোলা, তারপরে ঘর তোলা, যা যাবতীয় কাজ থেকে টুকটাক আমার শাশুড়ি মার আমি দুজনে শেয়ারে করি। তো করে টোরে তারপরে আমি স্নান সেরে নিই, তারপরে পূজা করে তারপরে আমি খাই। আমার খেতে খেতে পুরো 12টা বেজে যায়, সকালে টিফিন খেতে খেতে পুরো 12টা বেজে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই যে নাইটে পরে আছি, এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। খুবই ভালোবাসে আমাকে। আমার অনেক অনেক এক গাদা শাড়ি আছে, আমি শাড়ি আমি পরতে চাই না। যাতেই গরমকালে মানে পরা যায়, সে শাড়ি থাকলে তো আলমারি ভর্তি করে রেখে দিতে হবে। তার থেকে ভালো না কি একটা নাইটি দিলে আমি রেগুলারই ঘরের মধ্যে পরলাম। তো যাই হোক, এই উপরের ঘরটাতে বাবা মা থাকি। তো চলো, আমাদের উপরের ঘর, এই ঘরে আমার বাবা মা থাকে, নিচে রুমে আমরা থাকি, পাশের রুমে ভাই ভাই থাকে। তো ঘরটা আমার কিছু বাড়ি কাজ করা হয়নি, তো এরকমই আছে। একটা বেড আছে, আলমারি আছে, আর এখানে যে আমাদের ভগবান থাকে। যাই হোক, এদিকে টিভি আছে, বাবা টিভি দেখে। তো চলো বন্ধুরা, তাহলে কিছুক্ষণ পরে তোমার সাথে দেখা পাবে। বাই বাই। উপর থেকে নিচে তাকে কত সময় দেখতে লাগছে, এই যে আমাদের পুকুর, ছোট্ট মতো পুকুর হয়ে গেছে, বড় পুকুরটা ছোট্ট হয়ে গেছে। গাছপালা, আজকে ওয়েদারটা খুবই ভালো আছে, মানে প্রচণ্ড গরম পড়ে প্রতি বছরে এই দিনটাতে। আজকে কিন্তু খুবই ভালো ওয়েদারটা আছে। যাই হোক, উপরে ঘর থেকে আমি পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি নিচের রুমে। নিচের রুমটা আমি এই আজকেই মাত্র বেডটা মানে বেডশিটটা বদলেছি। তো যাই হোক, ঘরটার মধ্যে ঢুকে একটু ভিডিও টিডিও করে নিচ্ছি। আর এদিকে দেখো, অনেকটাই দেরি হয়ে গেছিলো, লেট হয়ে গেছিলো, যার জন্য আমার বাবুর জন্য একটু চিকেন আমি কুকারের মধ্যে করছি, কারণ ও তো বাবুটা ছোটো বাবুকে বিরিয়ানি খাওয়ানো যাবে না, ও তাছাড়াও খেতেও চায় না। তো যাই হোক, ওর জন্য বিরিয়ানি বানিয়ে মানে সরি চিকেন বানিয়ে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আর এদিকে দেখো, আমাদের বাড়িতে আমাদের সব থেকে বাড়ির গুরুজন আমাদের বাড়িতে চলে এসেছে। এছাড়া আমাদের দাদা শ্বশুর, মানে আমাদের দাদু, পরের দাদু মানে আমার দাদু। তো দাদুকে প্রণাম করছি, তো দাদু অবাক, কেন প্রণাম করছো তুমি আজকে আমাকে? আমি বললাম যে আজকে তো আমাদের বিবাহবার্ষিকী দাদু, তুমি জানো না, তুমি ভুলে গেছো, তাই তোমায় বলছি। বলতে আমাকে কিরম কিরম আশীর্বাদ করেছে, দেখো আমাকে এতটাই আশীর্বাদ করেছে, এতটাই ভালোবেসেছে, এতটাই আশীর্বাদ করেছে, মানে আমি কী বলবো, মানে এখনও মানে চোখে পড়ে জল বেরিয়ে আসছে। এত আমাকে মানে এত কিছু বলেছে। আমি সত্যি কথা, আমার বাবা খুবই তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু শ্বশুরমশাই আছে অবশ্যই। আর উনিও বাবা বাবা তো অবশ্যই। আর এদিকে আমার দাদা শ্বশুর, সব থেকে বাড়ির গুরুজন। যাই হোক, ওনার জন্যে আমি, উনি মানে বয়স হয়ে গেছে, তো যার জন্য বাবা পুকুর থেকে বড় একটা রুই মাছ না কী মাছ আমি জানি না, যাই হোক ধরেছিল। তো ওই মাছটা একটু পাতলা করে ঝিঙে দিয়ে ঝোল বানিয়ে দেওয়া হয়েছে। আমি দাদুকে ওটাই খেতে দেবো বলে বেড়ে নিচ্ছি, কারণ বয়স্ক মানুষ একটু একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। পাওয়াটার ভিতর না খেতে দিলে একটু মানে শরীর খারাপ হবে কোথায়। তো ওই আমি প্রেসার কুকারে করে চিকেন করেছিলাম আমার বাবুর জন্যে। ওই চিকেনটাই আমি দাদুকেও দেবো, আমার বাবুকেও খাওয়াবো, কারণ দাদুর তো বয়স হয়ে গেছে, যার জন্য একটু রিস্কটা কম, মানে দাদুকে দেবো, যাতে না শরীরটা খারাপ হয়। তো যাই হোক, আমি নিজে বসেই থাকি, আমার দাদুকে আজকে আমি খাওয়াবো, খুবই ভালো লাগছে। দাদু আমার সাথে থাকে না, দাদু ছোটো কাকুর কাছে থাকে। মানে আমার দাদা মানে আমার শ্বশুরমশাইরা 8 ভাই, 8 ভাই, ঠিক আছে, একটা মাত্র আমার পিসিমা। তো এই ছোটো কাকা শ্বশুরের বাড়ির কাছেই আমাদের দাদু আর ঠাকুমা থাকে। বাদ বাকি সবাই আমরা মানে একটা বড় ফ্যামিলির মধ্যেই থাকি, কিন্তু সবাই যে সেপারেট থাকি, ঠিক আছে। যাই হোক, আমি দাদুকে প্রচণ্ড মানে ফ্যান চলছিল, তাতেও আমি একটু হাওয়া করছিলাম, কারণ গরম গরম সব কিছু দিয়েছিলাম তো।
এখানে আমি বসে বসে দাদুকে আজকে আমার মনটা এত শান্তি পেলো যে কী বলবো, যে আমরা নিজে দাদুকে খেতে দিলাম নিজে পাশে বসে। তো এদিকে ও দাদুর তো খাওয়া হয়ে গেছে, এবার আমাদের তো বিরিয়ানিটা চাপাতে হবে। যার জন্য এই যে চিকেনটা দেখো একটু লাল লাল করে, মানে রঙটা যেরকম দেখতে পাচ্ছ অতটা কিন্তু রঙ হয়নি। তো এখানে দেখ বড়ো হাঁড়ির এক হাঁড়ি আমি বিরিয়ানি বানাচ্ছি। আজকে আমার বর একটু আবার নিয়ে যাবে, ও হচ্ছে বন্ধুদের জন্য নিয়ে যাবে বলেছে, তার জন্য একটু বেশি করে বিরিয়ানি বানাচ্ছি। প্রায় 4 কিলো চালের বিরিয়ানি হচ্ছে, ঠিক আছে। অনেকটাই করতে হচ্ছে, সময় লেগে গেছে, অনেকটা লেটও হয়ে গেছে। এখন প্রায় প্রায় বাজে 1:30-এর কাছাকাছি, এখন কিন্তু আমার বিরিয়ানি কমপ্লিট হয়নি, কখন খাবো আমরা জানি না। আর আমাদের কোনো কিছু কিছু একটা ওখানে মানে আমাদের এতটাই খাবার লেট হয়ে যাক, আমরা এমনিতেই খাই হচ্ছে 4টে বেজে যায় আমাদের খেতে। তো আজকে আমার ননদ এসেছে, জানি না কখন আমরা খেতে দিতে পারবো। তো যাই হোক, এই যে বিরিয়ানি আমাদের একদম রেডি হয়ে গেছে, পুরো ধোঁয়া উঠছে দেখো, ধোঁয়া ওঠা বিরিয়ানি, গরম গরম। অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। আর ওই তো বললাম না বর নিয়ে যাবে, যার জন্য আমার বরমাসকে আমার নিয়ে যাবে বন্ধুদের জন্য, যার জন্য একটু বেশি করা হয়েছে। তো এরপর খাওয়া দাওয়া করবো, চলো বন্ধুরা দেখতে থাকো। তো একটু বিরিয়ানিটাকে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে আর কি, মিক্স করে। তো যাই হোক, বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, এরপর সবাইকে খেতে দিয়ে দেবে। যেমন বাবুটা বাড়ির কাছে কী করছে, ওকে আবার খাওয়ানো হয়ে গেছে, কারণ যত যাই হয়ে যাক আগে বাচ্চা কাচ্চা তারপরে অনেক কিছু, ঠিক আছে। আর এখানে দেখো আমাদের পুচকিটা শুয়ে আছে, মানে আমার ননদ নিয়ে, আর আমার এই যে দেওর, একমাত্র দেওর এটা, আর এটা হচ্ছে একমাত্র ননদিনী। দুজনই শুয়ে আছে আমাদের ঘরের মধ্যে। তো আমি এখানে এই যে কিচেনে বসে আছি, যেখানটায় মানে গ্যাস ট্যাস থাকে, ওখানে রান্নাবান্না করে দাবাতে মা সবাইকে কলা পাতা কেটে খেতে দেওয়ার জন্য সব প্রস্তুতি চলছে আর কি। তো এখানে দেখো আমার বাবুটা একদম এক গাল ভাত আছে খেয়েছে, কেন জানি না খেতে চাইছিল না। তো যাই হোক, ওর পিসিমণি সবাই খেতে বসেছে বলে দেখে আনন্দে বলছে আমাকেও দাও। তো ও একটু একটু করে নিয়ে একটু মাংস বা বিরিয়ানি যাই হোক একটা কিছু গালে দিচ্ছে। আমি ছিলাম না তখন, এটা হচ্ছে আমার ননদ মনে হচ্ছে ভিডিওটা করেছিল। তো যাই হোক দেখো বাবুটা কত সুন্দর করে খাচ্ছে, কিন্তু ও কিন্তু একদম খেতে পারে না। তো সবাই খাওয়া শুরু করে দিয়ে সব থেকে হচ্ছে আমি লাস্টে খেতে বসেছি। দেখো বন্ধুরা একটা কথা বলি, বিয়ের দিনটা কিন্তু খুবই ভালো থাকে বলো, কিন্তু বিয়েবার্ষিকীর দিনটা একদম ভালো নয়। কেন বলো তো, বিয়েবার্ষিকীর দিন কাজ করতে করতে সারাদিন মানে কি বলবো, মাথার মানে ঘাম পুরো বেরিয়ে যায় সারাদিন কাজ করতে করতে। যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া করলাম, শুধু তো খেলে হবে না, কাজও তো করতে হবে বলো। তো একটু বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি, এবার একটু সাজুগুজু তো করতেই হবে, কারণ আমাদের একটা স্পেশাল দিন বলে কথা। তো যাই হোক, আমার যা যতটুকু জুয়েলারি ছিল টুকটাক একটু বের করে নিয়েছি, খুব একটা আমার সাজার খুব একটা ইচ্ছা নেই, তবু একটু সাজবো, ঠিক আছে। আজকে একটা স্পেশাল দিন বলে কথা। তো কেক টেক কাটবো, সেরম কোনো মানে কি বলবো, সেরম কোনো এলাহি ব্যাপার কিছুই না, শুধু ছোট্ট একটু আনন্দ করব বাড়ির মধ্যেই। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আর আমার এদিকে বরমশাইও রেডি হয়ে গেছে। তো এখানে এই যে আমরা রেডি হয়ে গেছি, এরপর হচ্ছে মালা বদল করবো। সত্যি কথা আমার প্রচণ্ড লজ্জা লাগছিল, কিন্তু কী করবো, একটু ভিডিও বানানোর জন্যে। তাছাড়া একটা এই দিনটা বারবার আসবে না, বছরে একবারই আসবে, তো একটু স্পেশাল করে করলাম আর কি। প্রতি বছরই করি, তো এবছরও করলাম। এই 8 বছরে পা দিলাম আমরা বিবাহিত জীবনে। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করবে বন্ধুরা, বড়রা সবাই ছোটরা আশীর্বাদ করবে, ছোটরা অনেক ভালোবাসা দিও। তো বিয়ের সময় একটু সিঁদুর পরিয়ে দিয়েছিল, আর এই আবার এই প্রতি বছরই এই দিনটাতেও আমাকে একটু সিঁদুর পরিয়ে দেয়। সিঁদুর টিঁদুর পরিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু প্রণাম তো বরকে করতে হবে। সারা বছরে একবার না করলেও অন্তত আজকের দিনটা একটু প্রণাম করা উচিত, কি বলো বন্ধুরা তোমরা? তো যাই হোক, আমাকে একটা গিফট দেবে আমার বর, আমার জন্য একটা আংটি করেছে, বলে আংটি। তো যাই হোক, ওটা আমাকে একটু পরিয়ে দিবে। কত খুশি আমি আজকে, কি বলবো, আমার খুবই ভালো লাগছে। আজকের দিনটা আমার, সব মেয়েদেরই কাছে আজকের দিনটা অন্যরকম হয়। তো আমার বড় কিন্তু লজ্জা পেয়ে যাচ্ছে বন্ধুরা, কি বলবো, ও লজ্জা পেয়ে যাচ্ছে, আমিও পেয়ে যাচ্ছি এত সবার সামনে, মানে নিজেদের এটা খারাপ লাগছে। যাই একটু বরের আদর খেয়ে নিচ্ছি। তো কাজ কমপ্লিট, এরপর আমরা কেক কাটিং করবো একটু। আমার বাবুটা তো কেক কাটার জন্য ছটফট করছি। তো দেখো বাবুই কেক কাটবে, বাবুই কেক কাটবে বলছে, সকাল থেকে বলছে মা কেক কাটবো। তো আমার বাবুটা তো খুব খুশি কেক কাটবে। আর আমার বাবু সত্যি কথা কেক টেক একদম পছন্দ করে না, কিন্তু এই চকলেট কেকটা আমার বাবুর এতটাই পছন্দ, ও নিজে হাতে খেতে মানে খাচ্ছে, কোনো জিনিস খেতে চায় না। যে ছেলে যাকে জোর জবরদস্তি করে আমার খাওয়াতে হয়, যার জন্য চেহারাটা দেখলে তোমার বন্ধুরা বুঝতে পেরে যাবে। তো সেই ছেলে আজকে আমার নিজে হাতে কেক খাচ্ছে, তো কেকটা হয়তো টেস্টি ছিল, অবশ্যই টেস্টি ছিল কেকটা।
দেখ সবাই উইশ করো, আছে আমাদের অ্যানিভার্সারি, সবাই ভালোবাসা দিও, সবাই সবাই সবাই, ঠিক আছে? আর কি বলবো, সবাই আমি যেন এরকম যেরকমভাবে আছি সুখে শান্তিতে থাকতে পারি সারা জীবন, যেন তোমাদের দাদা ভাইয়ের সাথে কাটিয়ে দিতে পারি, এই প্রার্থনাই করো তোমরা। আর একটু কেক কাটলে যে কোনো মানে এতে একটু বর্ষা, হ্যাঁ এই দেখো খালি কি অবস্থা, কেমন কেক দেখি আমার বাবু কোথায় কোথায় আছে দেখি, তারপরে হ্যাঁ ভাই ফোন করে একবার দিবুকে ভাই কেন কি দেখবো রে? পরে কথা বলছিল দেখবি আমাকে দেখবি ওরা কি ও না দেখবো তুই আমাদের সামনে হয়ে গেছে বাবা একটু দিতে দাও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করবে প্লিজ, আর লাইক তো করতেই হবে। তো চলো বন্ধুরা, মানে এই যে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা আর এই আমার বর। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।